আমার দুই পাশে আছে দুটি ছোট ভাই। তো তাদের প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য থাকবে একটি করে টাকার নোট। তো প্রথমে আমি কাকে জিজ্ঞেস করবো? তোমাকে করি। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। ক্লাস 4। আমি ক্লাস 4-এ পড়ি, এর ইংরেজি কি বলতে পারবে? আই রিডিং ক্লাস 4। তো এটা ঠিক হয়েছে মনে হয়, হয়তো ঠিক হয়েছে। নাও, তো আমি সেকেন্ড প্রশ্নে যাচ্ছি আমার পাশের প্রতিযোগীকে নিয়ে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3 পড়ি। তুমি ক্লাস 3-তে পড়ো। বাংলাদেশের জেলা কয়টি এটা কি বলতে পারবে? বাংলাদেশের জেলা 64টি। ও, এটাও হয়তো ঠিক, হয়তো না, এটা আসলেই ঠিক। তো আমি 3 নাম্বার প্রশ্নে যাচ্ছি। টোটাল 5টি প্রশ্ন করব। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মধ্যে কোন জেলায় মানসিক হাসপাতাল আছে? বাংলাদেশের মধ্যে কোন জেলায় মানসিক হাসপাতাল আছে, মানে পাগলাগারদ কোন জেলায় আছে বলতে পারবে? সিরাজগঞ্জ জেলা। না না, এটা হয় নাই। তুমি কোন জেলাতে বাস করো? পাবনা জেলা। তাহলে পাবনা জেলায় তো পাগলদের আস্তানা, মানে পাগলদের আস্তানা বলতে এখানে পাগলদের চিকিৎসা করা হয়, এটা জানো না? তাহলে এটা ভয় নাই। 4 নম্বর প্রশ্নে আমি যাচ্ছি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, আহ, তোমার মা কি কাজ করে? আমার মা বাসায় বসে থাকে। বসে থাকে বলতে হয়তো হাউস ওয়াইফ, সে বলতে পারে না ঠিক মতো। তাহলে তোমার মা গৃহিণী। তো গৃহিণী, তোমার আমার মা গৃহিণী একজন, এর ইংরেজি কি বলতে পারবে? তো ছোট ভাই এটাও পারে না, সে এটাও পারে নাই। তো 5 নম্বর প্রশ্নে আমি যাচ্ছি। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের রাজধানী কোথায় অবস্থিত? বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। ও, এটাও ঠিক আছে। তো তুমি তো বেশি নোট পেলে। তো আমার দুইজন প্রতিযোগীর মধ্যে এ পেয়েছে 20 টাকা আর এ পেয়েছে 40 টাকা। তো এ হয়তো ভালো স্টুডেন্ট।